বড় ধন রক্তের বাঁধন। একটা মা তখন সবচেয়ে বেশি খুশি হয় যখন দেখে ওই ভাইদের মধ্যে রক্তের বন্ধনটা আছে। যাও বেরো, বেরো এখান থেকে। আমি কারো মুখে টু শব্দ শুনবো না। ওরে বাবা রে, অধিকার ফলাইতে আসছো এত বছর পরে। হ্যাঁ, তুমি আমাকে নিয়ে যা খুশি তা বলতে পারো, আমি কিছু বলবো না, কিন্তু আমার ফ্যামিলি নিয়ে কোনো কথা বলবে না প্লিজ। দেখতেছি তো তোমার ফ্যামিলি যা ইচ্ছা করবে, কিন্তু আমি কিছু বলতে পারবো না। ওয়াও, ও বুঝতে পারছি বিয়াই, এই জন্যই তো আপনার মেয়ে পালায়া আমার ছেলেরে বিয়ে করছে। তুই শুধু শুধু আমার নিয়ে টেনশন করতেছ। কয়েকটা দিন ধরে আমার শাশুড়ি একটু মানসিক অশান্তির মধ্যে আছে, শরীরটাও একটু খারাপ। সকাল থেকে আজকে যে কত কাজ করছে, সব কাজ সে নিজে করে, আমাকে তো কোনো কিছু করতেই দেয় না মা। এই জন্য একটু একটু কিছু বলে ফেলছে আর কি। এটা কিছুই না মা, তার মতো মানুষই হয় না মা। আমি এত ভালো মানুষ আমি জীবনে দেখি নাই। তুমি জানো এই বাসায় যখন আমি পা দিছি তারপর থেকে এখন মেহেরিন তো মানুষ খারাপ না, ওরে তো আমি ভুল বুঝছিলাম। শোনো, আমার তো দুইটা ছেলে, বুঝছো, এই সংসারে কোনো নিজ হাতে সবাইকে দিবা, দেখবা সবাই কত খুশি হয়। মা, আব্বা, ফুপু। তাই সামির, সামির, একদিন অনেক বড় হবে ইনশাল্লাহ সেদিন সবচেয়ে খুশি আমিই হব। আমি চাই তুই এই বাড়ির সবার চাইতে বড় হ। দৌড়ে কো। ওই, আমি কি বাসায় ভাইসা আসছি? কেন? আমার গিফট কই? ও গ্রেট মিস্টেক, আমি তো ভুলেই গেলাম। গিফট আনা হয় নাই? আচ্ছা, এটার ভিতরে জানি না পছন্দ হবে কিনা। ও স্যালারি পেয়েছে তো, মানে একটা কাজ করছে, প্রথম স্যালারি দিয়ে সবার জন্য সামান্য গিফট কিনে নিয়ে আসছে। চুরি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আবার হাজির হয়েছি এটা আমাদের গল্প নাটকের পর্ব 25তম নিয়ে। আজকের পর্বটি দেখার পর নিশ্চয়ই আপনারা চরম উত্তেজনায় আছেন, বিশেষ করে মেহেরিনের বাবা কেন ফিরে এসেছে এবং মেহেরিনের গোপন সেই বিশাল মিথ্যা কথা। এই সব কিছু মিলিয়ে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, চলুন আজকের রহস্যতম পর্বগুলো আমরা দেখে আসি। আমরা দেখতে পাই গল্পটি নতুন দিকে মোড় নিয়েছে। মেহেরিনের শাশুড়ি এখন মেহেরিনকে ভালো চোখে দেখছে, কিন্তু কেন? আসলে কি এই নাটকটা থাকবে নাকি শেষ হয়ে যাবে? এই নাটকটাকে শেষ করার জন্য নতুন দিকে মোড় নিয়েছে। তো আমরা কথা বলবো মেহেরিনের বাবার হঠাৎ ফিরে আসা। মেহেরিন একদিন সবাইকে বলেছিল তার বাবা আর নেই, কিন্তু হঠাৎ করে তিনি ফিরে আসলেন, পুরো বাড়িতে ঝড় তুললেন। কিন্তু মেহেরিন কেন তার বাবাকে নিয়ে মিথ্যা কথা বলেছিল? মেহেরিনের শাশুড়ি সরাসরি তাকে মিথ্যাবাদী এবং বিপজ্জনক হিসেবে আখ্যায়িত করেছেন। এমনকি তিনি শাশুড়িকে বলেছেন মেহেরিন যেন বাসা থেকে বের হয়ে যায়। মেহেরিন কি বাসা থেকে বের হয়ে যাবে নাকি বাসায় টিকতে পারবে? মেহেরিনের মিথ্যা বলার প্রভাব। মেহেরিন কেন তার বাবার কথা গোপন করেছিল? এই মিথ্যা কেন তাকে সামিরের কাছ থেকে কি দড়ি সরিয়ে দিবে? আর সামির এই সম্মুখীন হবে কি করে সবার? সামির কি পারবে মেহেরিনের হাত শক্ত করে ধরতে? সামির কি পারবে শেষ পর্যন্ত মেহেরিনকে সমস্যার মুখোমুখি হতে বাঁচাতে? নাকি মেহেরিন শেষ পর্যন্ত সমস্যার মুখোমুখি হয়েই যাবে? ফাহাদের রহস্যময় আচরণ। ফাহাদ হঠাৎ হুট করে বাসায় এসে জানতে পারলো যে সাইরার বাবা তাদের বাসায় এসেছে। তখন সে চমকে যায়, কিন্তু ফাহাদের রহস্যময় আচরণ কি সামনে পড়বে আর বিপদের সূচনা করবে? রান্না বান্না নিয়ে বৈষম্য। পরিবারের সবচেয়ে করুণ দৃশ্য ছিল মেহেরিনের রান্না বান্না নিয়ে। সাইরার বাবার জন্য যখন রাজকীয় আয়োজন হলো মেহেরিনের বাবার জন্য, তখন তার শাশুড়ি সাধারণ মাছের ঝোল রান্না করতে বাধ্য করেন। এই কারণে মেহেরিনকে নানা রকম কথাবার্তা শোনায়, কারণ
মেহেরিনের বাবার জন্য রান্না করলে নাকি তার পুরো মাসের বেতনই চলে যাবে। পুরো মাসের যে খরচ দিয়ে তিনি সংসার চালাতেন সেই সংসারের হাত খরচ নাকি নষ্ট হয়ে যাবে। কিন্তু সায়রার বাবা যখন হুট করে মেহেরিনের শ্বশুর বাসায় আসে তখন কিন্তু সায়রার বাবার জন্য রাজকীয়ভাবে রান্নাবান্না করা হয়েছিল। অল্প সময়ের মধ্যে এত ধরনের রান্নাবান্না করা হয়েছিল যা কি বলবো, দর্শকরা আপনারা তো দেখেই ফেলেছেন। কিন্তু যখন মেহেরিন তার বাবার জন্য রান্না করতে যায় তখন তার শাশুড়ি তার উপর একটা মানসিক প্রভাব ফেলে। এই সব কিছু নিয়ে মেহেরিনের শাশুড়ি মেহেরিনের উপর মানসিক চাপ ফেলে। মেহেরিন মনে মনে দ্বন্দ্ব চলছে, বাবার সাথে সম্পর্ক ঠিক করার চাপ, শাশুড়ির বৈষম্যের চাপ এবং স্বামীর প্রতি দায়িত্ববদ্ধতা। বন্ধুরা, আপনারা কি মনে করেন মেহেরিন কি তার শাশুড়ির মন জয় করতে পারবে? যদিও পর্বের মধ্যে দেখে ফেলেছেন মেহেরিন তার শাশুড়ির মন অবশ্যই জয় করতে পেরেছে, কারণ গল্পের মোড় অন্যদিকে ঘুরে গেছে। আচ্ছা, আপনাদের কি মনে হয় নাটকটা কি শেষ পর্যন্ত চলবে নাকি নাটকটা এখানে বন্ধ করে দেওয়া হবে? তা না হলে কেন তার শাশুড়ির এই বদল দিয়েছে? মেহেরিনের শাশুড়ির হঠাৎ করে বদলে যাওয়ার কাহিনী কি? আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন। এখন আমরা কথা বলবো ফাহাদের চক্রান্ত আর সায়রার ভূমিকা নিয়ে। ফাহাদের জালিয়াতির প্রমাণ বের করতে পারবে, দায়িত্ব এখন সায়রার ওপর। সায়রা কি আসলেই পারবে? ফাহাদ কেন সায়রাকে বিয়ে করেছিল? ফাহাদ যে সায়রাকে লোভে পড়ে বিয়ে করেছিল এই কথাটি কি সায়রা জানতে পারবে? বন্ধুরা, আপনারা কি মনে করেন সায়রাকে শেষ পর্যন্ত ফাহাদের চক্রান্ত ধরতে পারবে? দর্শকের জন্য কিছু কথা, বন্ধুরা আপনাদের মন্তব্য জানাতে পারেন। মেহেরিন কেন তার বাবার কথা গোপন করেছিল? আপনারা কি মনে করেন ফাহাদ শেষ পর্যন্ত কি তার চালে সফল হবে? যদি আপনার মেহেরিনকে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আগামী পর্বে আমরা হয়তো দেখব মেহেরিনের বাবার কথায় ফিরে আসার পিছনে আসল রহস্য কি। মেহেরিন কি তার শাশুড়ির মন জয় করতে পারবে নাকি সে বাসা ছেড়ে চলে যাবে? ফাহাদের চক্রান্তে ভবিষ্যৎ কি? ফাহাদের সে জালিয়াতির প্রমাণ কি শেষ পর্যন্ত বেরিয়ে আসবে? বন্ধুরা, পর্বের প্রতিটি আপডেট এবং বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট